হাই গ্যাংস্টার, দিস ইজ জিএম উইথ ইউ অ্যান্ড ইউর ওয়াচিং ট্রেডিং লাইক আ গ্যাংস্টার। সো ট্রেডিং এমন একটা জিনিস যে এখানে আপনার নলেজটা হচ্ছে 10% কাজ করে এবং বাকি যে 90% রয়েছে এর মধ্যে আপনার হচ্ছে ইমোশন এবং হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ইমোশনটা হচ্ছে ট্রেডিংয়ের সবচেয়ে বড় ক্ষতি করে থাকে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার ইমোশনকে কন্ট্রোলে রাখতে পারবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনার মানিটাকে ম্যানেজ করে আপনি ট্রেডিং করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি কখনোই একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন না। সো প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে এবং মানিটাকে ম্যানেজ করে আমাদেরকে ট্রেডিং করতে হবে এবং অবশ্যই আমাদের রিস্কটাকে মেনটেন করতে হবে এবং অতিরিক্ত রিস্ক নেওয়া যাবে না। অল্প অল্প করে অল্প অল্প করে প্রফিট জেনারেট করতে হবে এবং অতিরিক্ত প্রফিটের আশা কখনোই করা যাবে না। সো অনেকে বলে থাকেন যে $10 অথবা $20 ডিপোজিট করে $100 $500 একদিনে আপনি বানিয়ে ফেলছেন। সো অ্যাকচুয়ালি এটাকে ট্রেডিং বলে না, এটা অ্যাকচুয়ালি গেমলিংয়ের পর্যায়ে চলে যায়। সো গেমলিং করে আপনি একদিন দুই দিন প্রফিটে থাকতে পারবেন, বাট এটা দীর্ঘস্থায়ী হবে না। বুঝতে পেরেছেন? এবং তাদেরকে কখনোই ট্রেডার বলা যায় না যারা একদিনে 100% অথবা 200% ইনক্রিজ করে থাকে। সো যদি কেউ আপনি দেখে থাকেন যে করে থাকে, সো তাহলে আমি বলবো সে ট্রেডার না, সে হচ্ছে একজন গেমলার। এবং সব কিছু যে রিয়েল সেটাও সেটাও বলা যায় না। ট্রেডিং সেক্টরটা এমন একটা সেক্টর যে এখানে আপনি অনেক ফেক মানুষ রয়েছে, অনেক ফেক মানুষ রয়েছে এখানে। সো তাদের থেকে বেঁচে থাকতে হবে এবং ট্রাই করতে হবে নলেজ নেয়া, নলেজ নিয়ে ট্রেডিং করা, উল্টাপাল্টা ট্রেড না করা। এবং অবশ্যই প্রত্যেকটা ট্রেডের পিছনে যেন কোনো না কোনো রিজন থাকে। অবশ্যই আমাদেরকে 2-3টা কনফার্মেশন নিয়ে আমাদের ট্রেড প্লেস করতে হয় প্রতিটা ট্রেড। সো অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রতিটা ট্রেডের পিছনে যেন আমাদের রিজন থাকে। সো আমরা আজকে ইনশাল্লাহ লাইভ ট্রেড করব, লাইভ ট্রেড করব। লাইভ ট্রেড করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ট্রেডগুলো আমি কেন নিচ্ছি। সো আমি এখান থেকে আমার 1% করে নিচ্ছি। সো এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে নয়, এই ক্যান্ডেলে নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড প্ল্যান করবো ইনশাল্লাহ। এই ক্যান্ডেলটা দেখে নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড প্ল্যান করব এবং 5টা ট্রেড করব। 5টা ট্রেড থেকে ইনশাল্লাহ দেখি আমরা কয়টা ট্রেড উইন করতে পারি। 5টা ট্রেড থেকে আমি মানিটাকে যদি ম্যানেজ করি, মানিটাকে ম্যানেজ করলে আমার মনে হয় যে 5টা থেকে আমি যদি 2টা ট্রেডও যদি আমি উইন করতে পারি তাহলে কিন্তু আমি প্রফিটে থাকতে পারবো। এবং সেটা কিভাবে করবেন সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো যেটা বললাম যে নলেজের থেকে মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করা। সো নলেজ যদি আপনার কম থাকে, অ্যাকুরেসি যদি কমও থাকে, তাহলেও আপনি প্রফিটে থাকতে পারবেন যদি আপনার মানিটাকে ম্যানেজ করে চলতে পারেন এবং নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেন। ওকে, সো আর নয়েস কিছু সেকেন্ড রয়েছে। সো আমরা নেক্সট স্টেটটা ডাউন ডিরেকশনের জন্য প্ল্যান করব। ওকে, ফাইন। আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি ডাউন ডিরেকশনের জন্য। আমার ক্যান্ডেলের রিয়াকশন দেখে মনে হচ্ছে যে মার্কেটটা আরও নিচে যাওয়ার কথা এবং এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো সরি, আপ ট্রেন্ড মার্কেট ছিল, এখন ডাউনে শিফট করবে। সো আমার মনে হচ্ছে মার্কেটটা মিনিমাম এই 3টা ক্যান্ডেল দিবে। এই ক্যান্ডেলটার পরে হয়তো একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে। আমরা এন্ডিংটা দেখে বুঝতে পারবো। ক্যান্ডেল এন্ডিংটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা কি এখান থেকে উপরে যাবে নাকি আরো নিচে আসার সম্ভাবনা রয়েছে। সো এখানে বায়ার প্রেসার ক্রিয়েট করছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার। ওকে, ফাইন। সো প্রিভিয়াস একটা গ্যাপ জোন ছিল, সেখান থেকে মার্কেট ফিরে এসেছে, যার কারণে ওকে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। সো এখানে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করেছি। এখানে আমার ট্রেডটা কিন্তু একটু উপরে পড়েছে, তাই না? সো অনেকে মনে করে থাকবে যে ক্যান্ডেলটা নিচে আসুক এখান থেকে আরেকটা ট্রেড প্লেস করে দেয়, এটা কখনোই করা যাবে না। যেখানে ট্রেড পড়েছে পড়েছে, যদি আমার উইন হওয়ার হয় সেখান থেকে উইন হবে, যদি আমার লস হওয়ার হয় সেখান থেকে উইন হবে, সরি লস হবে। তবে আমরা চেষ্টা করবো যে একটু সেফটি মার্জিনে ট্রেড প্লেস করার জন্য, এতে করে আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা বেঁচে যাব। ঠিক আছে, সো আমরা চেষ্টা করবো যে একটু সেফটি মার্জিন ইউজ করার জন্য। বাট এখানে আমার ট্রেডটা একটু উপরে পড়ে গিয়েছে। সো ওকে, নো প্রবলেম, দেখ আমাদের ডিপ উইন দেখাচ্ছে। সো ইনশাল্লাহ আমাদের এটা উইন হবে। এবং এই ক্যান্ডেলটার পরবর্তীতে আমরা দেখি এখানে ক্লোজিংটা দেখি।
ক্লোজিংটা দেখার পর আমি কিন্তু প্রিভিয়াস এত কিছু দেখছি না। ওকে, আমি এখান থেকে আরেকটা আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। এখানে দেখুন, আপের জন্য ট্রেডটা প্লেস করার কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখাই। রেক্ট্যাঙ্গেল কোথায়? ওকে, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। সো এখানে এখানে আমাদের একটা গ্যাপ জোন রয়েছে এবং এখান থেকে অনেকেই ডাউনের জন্য ট্রেড প্লেস করবে এবং এটা ওটিসি মার্কেট এবং রাত অনেক। সো এখন হচ্ছে মার্কেটে ট্র্যাপ করার সময়। সো এখান থেকে অনেকেই ডাউনের জন্য ট্রেড প্লেস করবে, যার কারণে আমি একটু বিপরীত মুখে ট্রেড প্লেস করেছি, যাতে করে উইন হওয়ার সম্ভাবনাটা আমাদের বেশি থাকে। যদি আমাদের লসও হয়ে যায়, আমরা 2% অ্যামাউন্ট ইউজ করব। আমার 1% অ্যামাউন্ট নিয়েছিলাম, 1% আমাদের যদি লস হয়ে যায় আমরা 2% ইউজ করব, কিন্তু মনে হচ্ছে না আমাদের লস হবে। ওকে, আমরা এটা আবার কমিয়ে নিচ্ছি এবং নেক্সট ক্যান্ডেলেও আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। ওকে, ফাইন। সো এখান থেকে মার্কেটটা আরেকটা ক্যান্ডেল উপরে যাওয়ার কথা, আরেকটা ক্যান্ডেল উপরে যাবে আরেকটা, কারণ এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল আমরা যেটা ড্র করেছি। সো এখান থেকে মার্কেট এখন আর নিচে আসবে না, যেহেতু এটা ব্রেক করেছে। সো এখান থেকে মার্কেট আর নিচে আসবে না। এখানে যতই রেড ক্যান্ডেল দেখ না কেন, লাস্ট মোমেন্টে হলেও মার্কেটকে গ্রিনে ক্লোজ দিতে হবে। সো এখান থেকে মার্কেটকে নিচে আসার সম্ভাবনা একদমই নেই বললে চলে। অলরেডি বায়ার কিন্তু প্রেশার ক্রিয়েট করছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার। সো ইনশাল্লাহ দেখা যাক। আমার যেটা মনে হচ্ছে যে এখান থেকে মার্কেট নিচে আসার কথা না। আমাদের প্রিভিয়াস হাই যেটা ছিল সেটা থেকে একটা হাই ক্রিয়েট করবে, বডি দিয়ে না হলেও উইক দিয়ে নতুন একটা হাই ক্রিয়েট করার কথা। ও ও লাস্ট মোমেন্টে কিন্তু একটা সেলার প্রেশার। ওকে, আমি আবার একটা ট্রেড প্লেস করলাম আপের দিকে, কারণ এখান থেকে মার্কেট উপরে যাবে এবং একটা লং ক্যান্ডেল হওয়ার কথা, যেহেতু এখনো কোনো লং ক্যান্ডেল দিচ্ছে না। সো মার্কেট আরও উপরে যাবে, যার কারণে আমি আবারও আপের জন্য ট্রেড প্লেস করলাম। সো ইনশাল্লাহ দেখা যাক। আমাদের এখানে বায়ার এবং সেলার কিন্তু দুইজনই স্ট্রং বলছে আর কি, ওটিসি মার্কেট বলছে বায়ার এবং সেলার দুইজনই স্ট্রং। বাট এটা হচ্ছে একটা ট্র্যাপ। এখান থেকে মার্কেট উপরে যাবে, এখান থেকে মার্কেট নিচে আসার কোনো মানেই হয় না। যদি এটা রেডও হয়, আমরা নেক্সট এমটিজি নিব 2%-এ। বাট আমাদের লস হওয়ার কথা, লস হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। লাস্ট মোমেন্টে হলো টান টান দিবে মার্কেট। ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ আমাদের এটা উইন আছে। সো আমরা 5টা ট্রেড নিয়েছি এবং 5টা ট্রেডই আমাদের আলহামদুলিল্লাহ 1 2 3 4 5, আমরা 5টা ট্রেড নিয়েছি। আমাদের 5টা ট্রেডই আলহামদুলিল্লাহ, এই যে দেখুন এখন কিন্তু বড় একটা ক্যান্ডেল দিয়েছে। আমি বলেছিলাম এখানে একটা বড় একটা ক্যান্ডেল আসার কথা, নতুন একটা হাই ক্রিয়েট করবে মার্কেট এখানে। সো যাই হোক, আমাদের ট্রেড সেশন কমপ্লিট হয়েছে, কারণ 5টা ট্রেডের বেশি আমি নেই না, আপনারা জানেন। সো আমার 5টা ট্রেড শেষ আলহামদুলিল্লাহ, আমাদের 5টা কন্টিনিউ প্রফিট দিয়েছে। সো ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে আমাদের নেক্সট ট্রেডিং ফ্রি কোর্সটা লঞ্চ করব। সো ইনশাল্লাহ যারা যারা জয়েন হতে চাচ্ছেন, আমার এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে। আপনি চাইলে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন, আমি আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।